নমস্কার বন্ধুরা, আপনার কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালোই আছি। আজকে নতুন একটা রেসিপি করব, রুই মাছের লাউ দিয়ে ঝোল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি করে রান্না করি, কি করি। বন্ধুরা, লাউ দিয়ে তো অনেকেই মাছ খায়, রুই মাছের ঝোল খায়। আমি নতুন করে একটা রান্না করব, আপনারা দেখুন। নতুনভাবে রান্না লাউ দিয়ে। লাউটা তাহলে কাইটে নিই। লাউ কচি আছে, কি সুন্দর কচি লাউটা। রুই মাছের ঝোল যা লাগবে, কচি লাউ। আমি এই খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়াই নিলাম। আমি একটু ওই যে মাছের পেটা আছে, মাছের পেটা দিয়ে চচ্চড়ি করবো। রুই মাছ, দেশি রুই, কাটা মাছ আনছিল বাজার থেকে। মাছটা ভালোই আছে, তাজা মাছ ছিল, কাইটে নিয়েছে। মাছের তেল আলু বেগুন দেওয়া, পেঁয়াজ দিয়ে রান্না করে। আমি আজকে আলু বেগুন দিয়ে রান্না করবো না, আমি লার চা দিয়েই রান্না করবো মাছের তেলের চচ্চড়ি। লাউ গুলো যেরকম মোটা করে কেটে নেবো। লবণ হলুদ দিয়ে মাখাই নিই। এখানে তেল দিই। কড়াই গরম হয়ে গেছে, আমি একবারে তেল দিয়ে দেবো। মাছটা ভালো করে মাখাই নিই। আমার হাতে একটু সমস্যা আছে, তো হাতটা কাটিয়েছে, ওই জন্য ভালো তাড়াতাড়ি করতে পারতেছি না। মাখানো হয়ে গেছে সুন্দর। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারি বসাবো। আলু ভেজে নিই, তেল দিয়ে দিলাম কড়াইতে। সোমবার আগে দেবো না, পরে সোমবার দেবো। আলু কটাকে ভাজি। লবণ লবণ দিয়ে দিলাম। হলুদ,
সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই, আলুটা সিদ্ধ। মশলা নিছি আদা, ধনে, জিরে আর একটা তেজপাতা ভাজা। ভাজা মশলাটা আমি একটু বাইটে নিই। লাউ কটা দিয়ে দেবো, লাউ আর লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কা, এই পাকা পাকা হয়ে গেছে। লাউটা আমার হালকা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই এটা। ঢাকা দেবো তো। একটু ঢাকা দিয়ে দিই। মশলা বাটা হয়ে গেছে, তুলে দিই এবার। তুলতে পারবো না। লাউ গলে গেছে, এবার নামাইয়া সোমবার দিয়ে নিই। লাউ এবার বেশি জাল দেওয়া যাবে না। তরকারি সোমবার দেবো, তেল দিয়ে দিই, কড়াই গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, কটা জিরে, মাছ কটা দিয়ে দিই। জাল হোক, ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলা দিয়ে দেবো, ভাজা মশলা আর কটা ধনে পাতা।
লাউ দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে, এবার নামাই নিলাম। বন্ধুরা, রুই মাছের ঝোল হয়ে গেছে লাউ দিয়ে। আপনারা বাড়িতে এরকমভাবে রান্না করে খাবেন, ভালোই লাগবে। লাউ দিয়ে তো এরকম সবাই রান্না করে খান, এরকমভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। বন্ধুরা, রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। টাটা।